চাঁদির ব্যবসা 14,000 গুণ বেড়েছে। আর এ মুসলমানকে বাঁচাবার নামে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তির রকেট গতিতে বেড়েছে। আর বোকা হয়েছে এই গোসাবার হিন্দু, গোসাবার মুসলমান। অভিষেক ব্যানার্জিকে শুনেছেন তো? চোখের ডাক্তার দেখাতে কোথায় যায়? আমেরিকাতে। 1 কোটি টাকা নাকি শুনেছি ফিজ। এক ঔষধ নয়, শুধু ডাক্তার দেখাতে যায় 1 কোটি টাকা। ভালো কথা, আমি রাজনৈতিক চরম বিরোধী হওয়ার পরেও আমি চাইবো যে ওনার চোখের দ্রুত সুস্থ আরোগ্য কামনা করি, যাতে চোখ ভালো হয়ে যায় সেটা চাইবো। কিন্তু প্রশ্ন আমার এখানে, 2011 সালের আগে এখানকার গোসাবার মানুষের যে দুরবস্থা ছিল, 2025-এ সেই দুরবস্থার কতটা পরিবর্তন হয়েছে আপনারা বলবেন। কিন্তু কালীঘাটের ব্যানার্জি পরিবারের 2011-এর আগে যে সম্পত্তি ছিল আর 2025-এ তার আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। বাঁচাতে আসলো আপনাকে, নিজে বেঁচে গেল। আর ওদিকে দিল্লিতে বসুনাতে বসে বাঁচাতে আসলো আপনাকে, আর বাঁচলো নিজের ভাইপোকে। আর আপনি বলুন না, এখানে মমতা ব্যানার্জির ভাইপো চোখের দেখাতে 1 কোটি টাকা ফিস দিয়ে আমেরিকায় যাচ্ছে। আপনাদের এখানে অনেকে আছে 3 থেকে 4 বা ম্যাক্সিমাম 5,000 টাকার জন্য চোখের ছানি অপারেশন করতে পারছেন না। অনেক আছে ভাই। যদিও এখন একটা প্রকল্প বেরিয়েছে, আপনাদের জানিয়ে দিই ভাই, আমি মানে গঠনমূলক বিরোধিতা করার পক্ষে। নামটা কি ভুলে যাচ্ছি, চোখের আলো। পশ্চিমবাংলা সরকারের এখন একটা নতুন প্রকল্প আছে, যারা অর্থের অভাবে চোখের অপারেশন করতে পারছেন না। এটা নিয়ে আবার অনেকে বলতে পারে তৃণমূল হয়ে গেল নাকি ভাইজান, কিন্তু আমি গরিব মানুষের জন্য আমাকে বলতে হবে ভাই, আমি না বলে চলে যাওয়ার পক্ষে নয়। ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলে যাবো আমি। চোখের আলো একটা প্রকল্প আছে, যার মধ্যে রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার আপনার আমারই ট্যাক্সের টাকা দিয়ে আপনার আমার চোখের ছানি। বক্তব্য সময় কথা বললে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, তুমি চুপ করো না। তো চোখের অপারেশন হয়, তবে একটা সতর্কবার্তা আমি দিয়ে যাচ্ছি। মেটিয়াপুরে জানেন তো, মেটিয়াপুরে এই চোখের আলো প্রকল্পে অপারেশন করে খবরের কাগজে এসেছিল, পেপারে এসেছিল, আমি বিধানসভাতেও বলেছি যে একাধিক ব্যক্তির চোখে দেখতে পাচ্ছে না, এই অভিযোগে কিন্তু আছে। হট করে গিয়ে আপনারা বললেন, আমি বললাম, করে ফেললাম। যদি কারো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, যেন বলবেন না যে নওশাদ ভাই ওখানে বলেছিল, ওর নামে মামলা ঠেবার ঠোক। এটা সরকারি প্রকল্প। কেন দৃষ্টিশক্তি হারিয়েছিল? যে ড্রপ গুলো দেওয়া হয় সেগুলো একটু দামি দিলে হারায় না। এরা এতটা বড় অসভ্য, এরা ওইটাও ডুপ্লিকেট মাল দেয়। ঠিক যেমন ডুপ্লিকেট স্যালাইন চলছে, ডুপ্লিকেট ঔষধ চলছে, ঠিক ড্রপটাও ডুপ্লিকেট দিয়েছিল বলে ক্ষতিগ্রস্ত হয়েছে।